হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের মোবাইল ফোনে জিমেইল আইডি, গুগল আইডি বা প্লে স্টোর আইডি খুলতে পারছেন না এবং এই ধরনের একটি সমস্যা দেখা দিচ্ছে। মূলত এই সমস্যাটি কেন দেখা দিচ্ছে এবং এই সমস্যার সমাধান কিভাবে পেতে পারেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর ফোন নাম্বার নামে একটি লেখা শো করছে এবং এখান থেকে যদি আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দেই তাহলে জাস্ট আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে। দিস মে টেক এ ফিউ মোমেন্টস, এই ধরনের একটি ইন্টারফেস শো করছে এবং এখানে লোডিং নিচ্ছে এবং তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন সেম আগের পেজে নিয়ে যাচ্ছে, সেম ইন্টারফেস শো করছে, কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করার কোনো অপশন আসছে না এবং ফোন নাম্বার ভেরিফাই করা যাচ্ছে না, জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। মূলত আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলার পরে সেম দিনে একই দিনে পুনরায় আবার জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে। বা আপনারা যদি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অলরেডি একাধিক অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই আমাদের মোবাইল ফোনে সিম কার্ড ব্যবহার করি না, যার ফলে অনেক সময় এই সমস্যাটি দেখা দেয়। অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনে একটি সিম কার্ড অ্যাক্টিভ রাখবেন এবং আপনারা যেই নাম্বারের মাধ্যমে অলরেডি একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছেন, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই নাম্বার ছাড়া, সেই সিম কার্ড ছাড়া অন্য কোনো সিম কার্ড, অন্য কোনো নাম্বার ব্যবহার করবেন। এবং আপনারা যদি ওয়াইফাইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় এই সমস্যাটি দেখা দেয় তাহলে আপনারা ওয়াইফাই অফ করে আপনাদের মোবাইল ফোনে মোবাইল ডেটা অন করে নেবেন। আর যদি মোবাইল ডেটা দিয়ে জিমেইল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট তৈরি করার সময় এই সমস্যাটি দেখা দিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই মোবাইল ডেটা অফ করে দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নেবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার বন্ধ করে পুনরায় আবার চালু করবেন, দেন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন। আশা করি সমস্যার সমাধান হতে পারে এবং আপনারা সাকসেসফুলি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি তারপরও জিমেইল অ্যাকাউন্ট তৈরি না হয়, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা না যায়, তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করার। ফ্যাক্টরি ডেটা রিসেট করলে আপনাদের মোবাইল ফোনের সকল ডেটা ডিলিট হয়ে যাবে। আপনাদের মোবাইল ফোনে থাকা সকল ধরনের ইনফরমেশন, ফটো, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার সহ সকল ডেটা ডিলিট হয়ে যাবে, সকল ইনফরমেশন ডিলিট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করার পূর্বে সকল ডেটা সংরক্ষণ করে রাখবেন। দেন আপনারা যদি আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করে নেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা জিমেইল আইডি, গুগল আইডি বা প্লে স্টোর আইডি খুলতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।